বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে উচ্চ শব্দে গান বাজানো একটি রীতি হিসেবে দাঁড়িয়ে গেছে। সকলের অজান্তেই এটি একটি সামাজিক ব্যাধি হিসেবে প্রতীয়মান হয়েছে। সবাইকে নাগরিক জীবনে এ ধরনের উপদ্রব সহ্য করতে হয়। এ ধরনের গানের ঘটনা রাজধানী সহ সারা দেশের জন্য নিত্যদিনের ব্যাপার। বিয়ে, জন্মদিন, গায়ে হলুদ, নববর্ষ সহ নানা অনুষ্ঠানে এ ধরনের গান বাজানোর ঘটনা দীর্ঘ রাত পর্যন্ত অহরহ ঘটে যাচ্ছে। কখনো বা প্রতিবাদ করলে কাজ হয়, কখনো বা এ ধরনের ঘটনা নীরবে সহ্য করা ছাড়া আর কোনো উপায় থাকে না। গত ডিসেম্বর মাসের ঘটনা, রাজধানীর মণিপুরি পাড়ার বাসিন্দা আব্দুস শহীদ বাসায় ফেরেন রাত 10টার দিকে। বাসায় ফিরেই শুনতে পান কোথাও উচ্চ শব্দে গান বাজছে। একটি পোশাক শিল্প কারখানায় কর্মরত আব্দুস শহীদ ব্যক্তি জীবনে 2 সন্তানের জনক। ছোটটির বয়স 2.5 বছর। বাসায় পক্ষাঘাতগ্রস্ত বাবা 2.5 ঘন্টা অপেক্ষা করলেন শহীদ, কিন্তু শব্দ থামছে না। রাত 11টায়ও উচ্চ শব্দে গান বাজছে। এলাকার পাহারাদারের কাছ থেকে তিনি জানতে পারলেন পাশের এলাকার একটি গলিতে বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠান চলছে। এক পর্যায়ে শহীদ নাম্বার জোগাড় করে তেজগাঁও থানায় ফোন করেন। অবশেষে আধা ঘন্টা পরে শব্দ থামে। আব্দুস শহীদ শেষ পর্যন্ত রাতেরই নির্যাতন থেকে রক্ষা পেয়েছিলেন, কোনোরূপ অপ্রীতিকর ঘটনা ছাড়াই। তবে রাজধানীর আরকি মিশন রোডের প্রবীণ নাজমুল হকের পরিণতি হয়েছিল করুণ। অবসরপ্রাপ্ত এই সরকারি কর্মকর্তা জীবন দিতে হয়েছিল উচ্চ শব্দে গান বাজানোর প্রতিবাদ করার জন্য। 18 জানুয়ারি বৃহস্পতিবার তিনি যে বাসায় থাকতেন সেই বাসার ফ্ল্যাট মালিক সমিতির কমিউনিটি হলে গায়ে হলুদের গানের অনুষ্ঠানে উচ্চ শব্দে গান বাজছিল। এতে নাজমুল হকের সমস্যা হচ্ছিল। তিনি নিচে গিয়ে কেয়ারটেকারকে বিষয়টি জানালে ফ্ল্যাট মালিক সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেনের সাথে তার বাকবিতণ্ডা হয়। তার ছেলে প্রতিবাদ করায় তাকে মারধর করা হয়। পরবর্তীতে নাজমুল হকের ছেলে নাসিমুল জানান, তাকে যখন মারধর করা হচ্ছিল তখন তার বাবা তাকে বাঁচানোর জন্য এগিয়ে আসেন এবং তার বাবাকেও মারধর করা হয়। এক পর্যায়ে নাজমুল হক মাটিতে লুটিয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, পথিমধ্যেই তার মৃত্যু হয়। এছাড়াও 2021 সালের 31 ডিসেম্বর তানজিম উমায়ের নামের 4 মাস বয়সী একটি শিশুর মৃত্যু সকলের মনে দাগ কেটেছিল। উবায়েরের বাবা ইউসুফ রায়হান জানান, 2021 সালের 31 ডিসেম্বর আতশবাজি ফোটা শুরু হলে তার ছেলে বারবার কেঁপে কেঁপে উঠছিল। এক পর্যায়ে তিনি এবং তার ছেলে ঘরের একটি কোণে লুকিয়ে থাকেন। সকাল হলে তার ছেলের তীব্র শ্বাসকষ্ট শুরু হয়। তিনি দ্রুত মিরপুর ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিয়ে যান এবং নিয়ে যাওয়ার 3 ঘন্টা পর তার ছেলের মৃত্যু হয়। এবার 2024 সালে নববর্ষ পালন উপলক্ষে ফানুস ওড়ানো, ফটকা ফুটানো, বিভিন্ন বাজে ফোটানোর উপর ঢাকা ডিএমপি পুলিশ কমিশনার 14 দফা নির্দেশনা জারি করেছিলেন। তবে এসব নিষেধাজ্ঞা অমান্য করে সেদিন রাতেও আতশবাজি ফোটানো, পটকা ফোটানো এবং ফানুস ওড়ানোর মতো ঘটনা ঘটেছে। জাতীয় জরুরি সেবা 99 এর তথ্য অনুসারে 2022 বর্ষবরণের সময় অভিযোগ আসে 112টি। এর মধ্যে রাজধানী থেকে আসে 54টি। ওই রাতে আতশবাজি ও ফানুস থেকে রাজধানীর 6 জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। যাত্রাবাড়ি ও ধোলাইখাল এলাকায় ফায়ার সার্ভিসকে গিয়ে আগুন নেভাতে হয়েছিল। 2023 বর্ষবরণের সময় 999 থেকে অভিযোগ এসেছিল 365টি। এর মধ্যে শুধু ঢাকা মহানগর থেকে অভিযোগ এসেছিল 160টি। ওই বছরও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল মোহাম্মদপুরে। 2024 বর্ষবরণের সময় 31 ডিসেম্বর রোববার সকাল 10টা থেকে পরদিন সোমবার 12টা পর্যন্ত উচ্চ শব্দে গান বাজনা এবং শব্দ দূষণ সংক্রান্ত 971টি অভিযোগ এসেছে, যার মধ্যে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে ঢাকা মহানগর থেকে 237টি। এছাড়াও ফানুস ওড়ানো থেকে অগ্নিকাণ্ডের ঘটনাও ঘটেছিল। বাংলাদেশ স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশের বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের একটি গবেষক দল রোববার রাত 9টা থেকে রাত 3টা পর্যন্ত নববর্ষ উদযাপন উপলক্ষে বায়ু ও শব্দ দূষণের তীব্রতা পর্যবেক্ষণ করেন। ওই গবেষণায় নববর্ষ উদযাপনের কয়েক ঘন্টা আগে ও পরে বায়ু ও শব্দ দূষণের মাত্রা পরিমাপ করা হয়। গবেষণায় দেখা যায় 2024 সালের নববর্ষের রাত 11টা থেকে 12টা পর্যন্ত এর তুলনায় পরবর্তী 1 ঘন্টা 12টা থেকে 1টা পর্যন্ত বায়ু দূষণের পরিমাণ 35% বেড়ে যায়। 2024 সালের প্রথম ঘন্টায় শব্দ দূষণের হার আগের দিনের মানে 30 ডিসেম্বরের চেয়ে প্রায় 45% বেড়ে গিয়েছিল এবং শব্দ দূষণের মাত্রা 80 থেকে 90 ডেসিবেলের মধ্যে ছিল। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন 1995 এর অধীনে 2006 সালে শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা প্রণয়ন করা হয়। এই বিধিমালার 9 ধারায়
উচ্চ শব্দে গান সহ বিভিন্ন শব্দ দূষণের বিষয়ে বলা হয়েছে। বিধিমালায় পরিষ্কারভাবে বলা আছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত কোনো আবাসিক এলাকায় শব্দমান অতিক্রম করতে পারবে না। সেক্ষেত্রে কোনো আবাসিক এলাকায় শব্দমান দিনের বেলায় 55 ডেসিবেল এবং রাতের বেলায় 45 ডেসিবেলের উপরে কোনোভাবেই যেতে পারবে না। সেক্ষেত্রে কোনো আবাসিক এলাকায় শব্দের ডেসিবেল দিনের বেলায় 55 ডেসিবেল এবং রাতের বেলায় 45 ডেসিবেল এর সীমা অতিক্রম করতে পারবে না। তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে কোনো খোলা জায়গায় বা আংশিক খোলা জায়গায় বিয়ে, কনসার্ট বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এর অনুমতি সাপেক্ষে তারা করতে পারবে। তবে সেক্ষেত্রে আয়োজনকারীকে সংশ্লিষ্ট পুলিশ কমিশনার অথবা ভারপ্রাপ্ত থানার ওসির নিকট যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আবেদন করতে হবে। সেই আবেদন মঞ্জুর হলে দৈনিক 5 ঘন্টা শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্র বাজানো যাবে, তবে রাত 10টার পরে তার বাজানো যাবে না। এই আইনের 18 ধারায় বলা আছে, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান শব্দের মানমাত্রা অতিক্রমকারী যন্ত্র ব্যবহার করলে সর্বোচ্চ 5,000 টাকা এবং 1 মাসের কারাদণ্ডে দণ্ডিত হবেন এবং পুনরায় একই অপরাধ করলে 6 মাসের কারাদণ্ড এবং 10,000 টাকায় দণ্ডিত হবেন।